আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের জন্য আমি আবতেহাজাত আসপেক্ট সিরিজের পক্ষ থেকে আমাদের ক্যালকুলেটর হ্যাক সিরিজের আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের ক্লাসটা কি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমাদের চ্যাপ্টারটা কি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস নিয়ে। আগের ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সকল ধরনের সমীকরণ সমাধান করতে পারবো। আজকে আমরা এখন থেকে আমরা কি শুরু করব? এখন থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যাবো। তাহলে আমাদের একদম ম্যাথের ফার্স্ট চ্যাপ্টারটাই কি ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা তোমরা হয়তো অনেকেই কী করো, তোমরা হয়তো অনেকে একাডেমিকে অনেকে অবহেলা করো, কিন্তু আবার দেখা যায় যে আমাদের একাডেমিকে যখন এটা থেকে এমসিকিউ চলে আসে তোমরা হয়তো পারো ঠিকই, কিন্তু সময়ের কারণে আর পারো না এমসিকিউতে যখন চলে আসে। কেন? কারণ ম্যাট্রিক্সে আমাদেরকে অনেক সময় কী করে ভাইয়া, ম্যাট্রিক্সের গুণ করতে দেয়, ইনভার্স নির্ণয় করতে দেয়, ডিটারমিনেন্ট নির্ণয় করতে দেয়, এই জাতীয় বিভিন্ন প্রবলেম আমরা ফেস করি, যেগুলো আমার এমসিকিউতে যখন আমাদের হাতে খুবই কম সময় থাকে তখন করা টাফ হয়ে যায়। আবার অ্যাডমিশনেও কিন্তু আমাদের ম্যাট্রিক্স নির্ণয় থেকে সবখানেই, সব ভার্সিটিতে, সব ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতেই কিন্তু একটা কোশ্চেন মাস্ট থাকেই। তো এই চ্যাপ্টারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চ্যাপ্টারটার বেশিরভাগ জিনিস, একদম মোস্ট অফ দ্য, প্রায় আমি বলতে পারি 80 to 90% জিনিস আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবো। তো আমাদের এইচএসসিতে আমাদের এটা যেরকম আমাদের এমসিকিউতে সময় বাঁচাবে, তেমনি রিটেনে আমাদেরকে বড় প্রসেস তো করতেই হবে, কিন্তু স্টিল আমরা হচ্ছে আমাদের আনসারটা একটু চেক করে বুঝতে পারবো, কারণ ম্যাট্রিক্সের গুণগুলো অনেক সময় বড় হয়ে যায়, আমাদের একটা ছোট্ট প্লাস মাইনাসের ভুলের কারণেও পুরোটা ভুল হয়ে যেতে পারে। তো সেরকম হচ্ছে কি না, আবার অ্যাডমিশনে যেখানে সময়ের সাথেই আমাদের মূল যুদ্ধটা করতে হয়, সেখানেও আমরা ক্যালকুলেটর ইউজ করে খুব ইজিলি এই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ এবং রিটেন সলভ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দেখি আমরা যে ক্যালকুলেটরটার মাধ্যমে দেখতেছি সেটা হচ্ছে আমাদের কি 991 সিডাব্লিউ, 991 সিডাব্লিউ। আচ্ছা, বর্তমানে এটাই সবচেয়ে বাজারে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাভেলেবল, এবং এটাই হচ্ছে মোস্ট পাওয়ারফুল ফর এইচএসসি এবং অ্যাডমিশন স্টুডেন্টস। তাহলে আমরা এই যে ক্যালকুলেটরটা প্রথমে অন করব, এই যে অন বাটন আছে, অন বাটনে চাপে আমরা অন করব। আচ্ছা, অন করার পর এখানে আমাদের প্রথমেই কি যে আমাদের হয়তো ক্যালকুলেটর অপশনে থাকতে পারে, আমরা হোমে যাব। আমরা যেহেতু ম্যাট্রিক্স নিয়ে কাজ করবো, আমরা প্রথমেই কোথায় যাব? ম্যাট্রিক্স অপশনে যাব। ম্যাট্রিক্স আলাদা অপশন আছে, আমরা নিচে নামবো। আমরা দেখতে পাচ্ছি কোথায়, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমাদের 7, 8, 9, 10 নম্বরে, এই যে 10 নম্বরে ম্যাট্রিক্স অপশন, এখানে ওকে চাপবো। এবার আমাকে কি বলতেছে হচ্ছে প্রেস টুলস টু ডিফাইন ম্যাট্রিক্স। আচ্ছা, এই জিনিসটা কি? আচ্ছা, আমি একটু আমার স্লাইডটা চেঞ্জ করি। ওকে, তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, ধরো যাক আমাকে কি দেওয়া থাকে আমাদের প্রশ্নে, ভাইয়া আমাদেরকে একটা এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, এরকম বিভিন্ন ম্যাট্রিক্স দেওয়া থাকে। এরপর কি করতে হয়, কিছু বেসিক অপারেশন ম্যাট্রিক্সের উপর আমাদেরকে চালাইতে হয়। যেমন কি, হয়তো আমাদেরকে কোনো একটা স্কেলার রাশি গুণ করতে হয়, যেমন এখানে এ ম্যাট্রিক্স আছে, তার সাথে -5 গুণ করতে বলছে। আবার হইতে পারে এ ট্রান্সপোজ নির্ণয় করতে বলতে পারে, আবার হইতে পারে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ আসতে পারে, আবার দুইটা ম্যাট্রিক্সের গুণ আসতে পারে। এগুলো হচ্ছে একদম বেসিক অপারেশন, আমরা প্রথমে এগুলো দিয়ে শুরু করব। তো এই সব কিছু করার জন্য আমাকে কিন্তু ভাইয়া কি করতে হবে, প্রথমে ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে ইনপুট দিতে হবে, রাইট? তাহলে ইনপুটটা দেওয়ার জন্য আমরা কোথায় যাবো? টুলসে। আমরা যদি এখানে দেখি এই যে ডিফাইন ম্যাট্রিক্স, টুলসে যেতে হবে। কেন? ডিফাইন ম্যাট্রিক্স করার জন্য। আমি টুলসে গেলাম। টুলসে যাওয়ার পর আমি এখানে কয়টা ম্যাট্রিক্স সিলেক্ট করতে পারবো? এট এ টাইম আমি আমার ক্যালকুলেটরে 4টা ম্যাট্রিক্স কি করতে পারবো? স্টোর করে রাখতে পারবো। তাহলে ভাই আমার কিন্তু পরীক্ষায় একসাথে এতগুলো কাজেও আসে না, আমার খুব বড় জোর হয়তো 3টা কাজ লাগতে পারে একটা নির্দিষ্ট ম্যাথের জন্য। একটা নির্দিষ্ট ম্যাথ শেষ করে তো আমি ম্যাট্রিক্স এ কে আবার আমি নতুনভাবে ডিফাইন করতে পারবো। তাহলে ভাই আমি এখানে এ দিয়েই শুরু করতেছি। ম্যাট্রিক্স এতে গিয়ে এখন নান দেখাচ্ছে, কেন? কারণ আমি এখনো কোনো কিছু স্টোর করি নাই। তাহলে ওকে চাপলাম। এবার ম্যাট্রিক্সের সাইজ জানতে চাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের সাইজ মানে কি? তার হচ্ছে যে ডাইমেনশনটা বা তার মাত্রাটা, কয়টারও কয়টা কলাম। আমরা একটু দেখি আমাদের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা কত? 3/3 ম্যাট্রিক্স না? আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে কত? 3/3 ম্যাট্রিক্স, 3/3। আর আমাদের যে বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাও কত? সেটাও হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে আমরা এ যেহেতু ডিফাইন করব, রোতে গিয়ে আমরা কত দিব? রোতে গিয়ে আমি 3 রোজ দিচ্ছি। এখানে ভাই একটা জিনিস লক্ষণীয় যে আমি এখানে কয়টা রো দিতে পারবো? 4টা রো পর্যন্ত দিতে পারবো। তার মানে আমার এখানে আমি সর্বোচ্চ যে মাত্রার ম্যাট্রিক্স ইন্ট্রোডিউস করতে পারবো সেটা হচ্ছে 4/4। কিন্তু আমার এখন প্রশ্নে দেওয়া আছে 3/3। আচ্ছা, তাহলে আমি 3 রোজ সিলেক্ট করলাম। এবার কলাম সিলেক্ট করবো এই ম্যাট্রিক্সের কলামও 3টা। তাহলে আমি নিচে গিয়ে কলামে গেলাম। আচ্ছা, তাহলে এবার কি কনফার্ম দিলাম। তাহলে এবার কি, আমি তো জাস্ট ডাইমেনশন সেট করলাম, এবার ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো বা ভুক্তিগুলো তো দিতে হবে। তাহলে ভুক্তিগুলো আমি এখান থেকে দেখি। এখন প্রথমে সবগুলো 0 0 আছে, আমি দেখে দেখে তুলবো। প্রথমে কত? 1 1 ভুক্তিটা হচ্ছে 3 চাপলাম, ওকে চাপলাম। তারপর একটা 4 দিলাম, ওকে চাপলাম। তারপর একটা 6। এবং আমি তোমাদেরকে একটু সুবিধার জন্য যে এখানে বড় করে তোমরা দেখতে পারবা, আমি যখন এখানে টাইপ করব তোমরা এখানে দেখতে পারবা। এরপর ভাইয়া এই ভুক্তিটা কত? -5।
আমি কিন্তু আমার ম্যাট্রিক্সে যে এন্ট্রিগুলো যাচ্ছে সেগুলো কিন্তু চোখেও দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে 0, তারপরেরটা কত 1, তারপরেরটা হচ্ছে আমার -7 to 11, -7 to 11। তাহলে ভাইয়া এবার আমার কি ম্যাট্রিক্স সবগুলো ম্যাট্রিক্সের ভুক্তি ইনপুট দেওয়া শেষ, তাহলে আমি ওকে চাপলাম। ওকে, এইবার প্রথমে আমি যদি কি করি ভাইয়া, আমার কি করতে হবে -5 ইন্টু এ। তাহলে এইটা করার জন্য আমি কি করব, জাস্ট কিছুই না, আমি এখানে কি করব, আমার যেহেতু ম্যাট্রিক্স ডিফাইন করা শেষ, এবার আমি কি করব ভাইয়া, অপারেশন চালানো শুরু করব। তাহলে -5 দিব ইন্টু, এবার এ ম্যাট্রিক্স দিব। এ ম্যাট্রিক্সটা কোথায়, এ ম্যাট্রিক্সটা আনার জন্য ভাই আমি কোথায় যেতে হবে, এ ম্যাট্রিক্সে যাওয়ার জন্য আমাকে টুলসে যাব, টুলসে গিয়ে, টুলসে না ভাই সরি, আমি এখানে গিয়ে ক্যাটালগে যাব। ক্যাটালগে গিয়ে এই যে ম্যাট্রিক্স আছে না, আমার কিন্তু এই ম্যাট্রিক্স স্টোর করা আছে, এখন এটাকে জাস্ট রিকল করতে হবে, এটাকে আনতে হবে এটার উপর অপারেশন চালাতে হলে। যেহেতু আমি ম্যাট্রিক্সে আছি, আমার এখানে ক্যাটালগে গেলে প্রথমে ম্যাট্রিক্স দেখাবে, তো ম্যাট্রিক্সে ওকে চাপবো। ম্যাট্রিক্সের এবার আমি কি করবো, ম্যাট্রিক্স এ বি সি ডি চারটা আছে, আবার উপরে আছে ম্যাট্রিক্স ক্যালকুলেশন। ক্যালকুলেশনে কি আছে সেটা আমরা পরে দেখবো, আপাতত ম্যাট্রিক্স এ কে আনতে হবে, এ কে আনলাম। তাহলে -5 ইন্টু ম্যাট্রিক্স এ। তাহলে এবার কি হবে একটু দেখি, ওকে চাপি। এবার আমি দেখতে পাচ্ছি আমার কি, যে ম্যাট্রিক্সটা দিছে আমাকে একটা ম্যাট্রিক্স দিছে, যেটা প্রত্যেকটা ভুক্তির সাথে -5 ওরা গুণ করে দিয়ে দিছে। তাহলে ভাই এটা কিন্তু আমার ম্যানুয়ালি করা লাগতেছে না, আমি জাস্ট এরকম কোনো একটা স্কেলার গুণ করতে হইলে, সেটা -5 হতে পারে, 5 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, গুণ করে আমি এখানে আনসারটা পেয়ে যাব, সেটা আমি আমার খাতায় লিখে ফেললেই হবে। ওকে, তারপর ভাই আমার পরের যে অপারেশনটা সেটা কি ট্রান্সপোজ, একে ট্রান্সপোজ মানে কি রো কলাম হয়ে যাবে, কলাম রো হয়ে যাবে। এটাও কি ভাই আমরা ক্যালকুলেটর করতে পারি? হ্যাঁ পারি, আসো আমরা করি। এসি দিয়ে এখান থেকে বের হলাম। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, একে ট্রান্সপোজ করবো, এই কিন্তু আমার স্টোর করা আছে। তাহলে ভাই এবার কোথায় যাব, একে আগে আনবো, ক্যাটালগে যাব, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স একে আনলাম, ঠিক আছে, আমার স্ক্রিনে ম্যাট্রিক্সে আনলো। এবার তার উপরে ট্রান্সপোজ আনবো, ট্রান্সপোজ আনার জন্য কি একটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আবার ক্যাটালগে যাব, একবার ডিফাইন করার পর ম্যাট্রিক্সের যাবতীয় কাজ কিন্তু সব ক্যাটালগে গিয়ে, ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সে গিয়ে ম্যাট্রিক্স ক্যালকুলেশনে গেলাম। এইবার আমরা একটু দেখি, এখানে খুব মজার মজার কিছু প্রপার্টিস দেওয়া আছে। প্রথমটা হচ্ছে স্কোয়ার্ড, তারপর একটা ম্যাট্রিক্স কিউবড, তারপর একটা ইনভার্স ম্যাট্রিক্স, তারপর একটা হচ্ছে ডিটারমিনেন্ট, তারপরে আছে হচ্ছে যে আমার ট্রান্সপোজিশন, তারপরে হচ্ছে আইডেন্টিটি, তারপর আর কিছু নেই। তাহলে ভাই আমার এখন লাগতেছে কোনটা, ট্রান্সপোজ। তাহলে এটা আছে কোথায়, 6 নম্বরে, সরি 5 নম্বরে। তাহলে ট্রান্সপোজ দিলাম, এই যে। আচ্ছা, ম্যাট্রিক্স এ আমাকে ভাই ট্রান্সপোজের ভিতর ম্যাট্রিক্স এ কে রাখতে হবে। তাহলে আমি ম্যাট্রিক্স এটাকে বাইরে রাখছি, বাইরে থেকে আমি কেটে দিলাম, কেটে আমি ট্রান্সপোজের ভিতরে একটা ব্র্যাকেট আসছে, ব্র্যাকেটের ভিতরে ম্যাট্রিক্স এ কে রাখবো। তাহলে আবার গিয়ে ম্যাট্রিক্স এটা নিয়ে আসি, ম্যাট্রিক্সে গিয়ে ম্যাট্রিক্স এ কে কল করলাম, এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ওকে চাপবো। আমার কিন্তু রো কলাম, কলাম রো হয়ে গেছে। আমরা যদি একটু দেখি, আমাদের এই যে 3 -5 -7 এটা কোথায় ছিল, কলামে, এটা চলে গেছে কোথায়, এটা চলে গেছে রোতে। এভাবেই ভাই ট্রান্সপোজ করতে পারে। আচ্ছা, পরবর্তীটা কি ভাই, এ প্লাস বি। আমি এ ম্যাট্রিক্স তো অলরেডি স্টোর করেই রাখছি, কিন্তু বিকেও তো স্টোর করা লাগবে। তাহলে আমরা এবার বিকে আগে একটু স্টোর করে নিই, তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগটা করতে পারবো। স্টোর করতে হলে কোথায় যেতে হবে ভাইয়া, এই যে ওরা লিখেই রাখছে প্রেস টুলস টু ডিফাইন ম্যাট্রিক্স। তাহলে টুলসে যাব, ম্যাট্রিক্স বিতে যাব, ওকে দিলাম। এবার ম্যাট্রিক্স বি এরও আমার ডাইমেনশন সেট করতে হবে, কয়টারও কয়টা কলাম, এটাও 3/3। তাহলে এখানে গিয়ে এটাকে 3 করলাম, 3 রোস, তারপর হচ্ছে কলামসে গিয়ে 3 কলামস, 3 কলামস দিলাম। এবার কনফার্ম করলাম, কনফার্ম করার পরে এবার ভুক্তিগুলো এন্ট্রি করব। তাহলে ভাই আমি একটু এন্ট্রি করি। প্রথমটা হচ্ছে 1 = 8 = 3 = 0। এখানে আমি ইকুয়াল টু বলতে কোন বাটনটা বুঝেছি, ইএক্সি। ইএক্সিটা বলতে কি, ইএক্সি বলতে হচ্ছে এক্সিকিউট। আচ্ছা, তারপর 0, তারপরেরটা কি 7, তারপরে হচ্ছে কি ভাই 13, 13 পরে হচ্ছে ভাই 7, তারপরে হচ্ছে -2, তারপরে হচ্ছে 1। ঠিক আছে ভাইয়া, তাহলে এবার আমার বি ম্যাট্রিক্স ডিফাইন করা শেষ। এবার আমি অপারেশন করব। তাহলে কি করতে হবে, প্রথমে ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বি যোগ করতে হবে। তাহলে ম্যাট্রিক্স একে আনি, ম্যাট্রিক্সে গেলাম, ম্যাট্রিক্স একে আনলাম। এবার যোগ করার জন্য আমার এখানে যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনটাই দিলাম। তারপর আবার এবার বি ম্যাট্রিক্সকে আনতে হবে, ম্যাট্রিক্সে গিয়ে ম্যাট্রিক্স বিতে গেলাম, ম্যাট্রিক্স বিকে আনলাম। এবার আমি জাস্ট এক্সিকিউট দিব, ব্যাস আমার যোগফল চলে আসছে। যোগটা কিন্তু আমাকে নিজে থেকে করতে হয় নাই, আমার যোগটা ওরাই করে দিচ্ছে। এখন ভাই সেম প্রসেসে আমি চাইলে এ মাইনাস বিও করতে পারবো না। কি করতে হবে, কিছুই না, আমি এখানে ব্যাক অপশনে গেলাম, এখানে জাস্ট আমি প্লাস চিহ্নটাকে ডিলিট করে মাইনাস দিই, আমরা যেভাবে নর্মাল প্লাস মাইনাস করি। তাহলে এক্সিকিউট দিলাম, কি আসলো, এ মাইনাস বি করে দিল, শেষ। এরপরে কি ভাইয়া, এ প্লাস বি এ মাইনাস বি তো বুঝলাম। এরপর ভাই হচ্ছে গুণ, ম্যাট্রিক্সের গুণও খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা, প্রথম কথা হচ্ছে এ বি এবং বি এ দুইটাই নির্ণয় করতে বলছে। আমার কি এ বি এবং বি এ দুইটা নির্ণয়যোগ্য? হ্যাঁ ভাইয়া, যেহেতু এটাও 3/3 এটাও 3/3, আমার দুইটাই নির্ণয়যোগ্য। নির্ণয়যোগ্য হলে, যদি নির্ণয়যোগ্য না হয় তারপরে যদি আমরা গুণ দিই, আমার এখানে কি আসবে? ম্যাথ এরর বা ম্যাট্রিক্স এরর এই জাতীয় কিছু আসবে। বাট এই ক্ষেত্রে আমাদের এই প্রবলেম হবে না, আমরা জানি। তাহলে আমরা করে দেখি। এখন গুণ করার জন্য সিম্পল, ম্যাট্রিক্স এ আর বি এর মধ্যে কি, জাস্ট আমরা যেই গুণটা করি, এই যে এই গুণ চিহ্নটা আছে না, এটাই দিব, অন্য কিছুই না। তাহলে ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি গুণ করে দিবে। এই যে এটা হচ্ছে গুণফল ম্যাট্রিক্স। প্রথম ভুক্তিটা 45, তারপর 40, 67, 2, -42, -14, 70, -64, 16। তাহলে ভাই আমাকে কিন্তু ওরা গুণ করে দিয়ে দিছে। আমার গুণের যেই ঝামেলাটা, বড় একটা প্রসেসে 3/3 ম্যাট্রিক্সের গুণ কিন্তু যথেষ্ট ঝামেলা। তোমাদের সময় যখন ছিলাম ম্যাট্রিক্স ইজি ছিল, কিন্তু আমারও খুব বিরক্ত লাগতো, এত বড় আমি গুণ করব। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কি ক্যালকুলেটর চেপে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, তারপর ভাই এবার কি বিএ নির্ণয় করতে বলছে। বিএ কি? বিএ করার জন্য আবার ব্যাকে যাবো। এবার ম্যাট্রিক্স বি ইন্টু ম্যাট্রিক্স এ। তাহলে আমি কি করবো, এখান থেকে এগুলো ডিলিট করি, ম্যাট্রিক্স বিটার পাশে একটা গুণ চিহ্ন দিই। এবার আবার ম্যাট্রিক্স এ কে আনবো, আনতে হলে ক্যাটালগে যাব, ম্যাট্রিক্সে যাব, কোনটা আনবো, ম্যাট্রিক্স এ কে আনবো, ওকে দিলাম। এবার এক্সিকিউট দিব, ব্যাস। এটা হচ্ছে বি, বি ইন্টু এ। তাহলে এ ইন্টু বিও বের করে ফেলছি, বি ইন্টু এও বের করে ফেলছি। এভাবে যে ম্যাট্রিক্সে দিবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। জাস্ট আমাকে আগে কি করতে হবে, ম্যাট্রিক্সটাকে ডিফাইন করে নিতে হবে। টুলসে গিয়ে ডিফাইন করে নিব, দেন বাকি কাজ ক্যাটালগে গিয়ে। আচ্ছা, এরপরে ভাই আমি যদি একটু ফার্দার যাই, আচ্ছা, এরপরে যে জিনিসটা আমার খুব বেশি কাজে আসে সেটা কি, সেটা হচ্ছে ভাই ম্যাট্রিক্সের পাওয়ার। ম্যাট্রিক্সের পাওয়ার জিনিসটা কীরকম? এটা হচ্ছে যে আমাদেরকে ম্যাট্রিক্সের একটা পাওয়ার দেয় না, আমাদেরকে এ একটা ম্যাট্রিক্স দিয়ে, ধরা যাক এ স্কোয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 4, এরকম আরও বড় পাওয়ারও চাইতে পারে। এখন ভাই এগুলো তো অনেক বড় প্রসেস না। এ স্কোয়ার আমরা কীভাবে বের করতাম, এ কে এ দিয়ে গুণ দিতাম, রাইট? এ কিউব কীভাবে বের করতাম, এ কে এ দিয়ে গুণ দিয়ে স্কোয়ার, স্কোয়ারকে আবার এ দিয়ে গুণ দিয়ে এ কিউব। কিন্তু ভাই অ্যাকচুয়ালি কি এত কিছু করা লাগে? আমার হাতে যদি একটা 991 CW ক্যালকুলেটর থাকে, লাগে না। তাহলে আমার এই ম্যাট্রিক্সটা কিন্তু আগেরটাই রাখছি আমি, তাহলে আমার ডিফাইন করা আছে। তোমাদের ক্ষেত্রে ডিফাইন করা না থাকলে তোমরা ডিফাইন করে নিবা। করার পর এ স্কোয়ার কীভাবে বের করবো, আসো আমরা আগে এই ম্যাট্রিক্সটাকে আনি। ক্যাটালগে যাও, ম্যাট্রিক্সে যাও, ম্যাট্রিক্স এতে সিলেক্ট করো, আসছে, রাইট? এবার ম্যাট্রিক্স এ কে করার জন্য একটা জিনিস তোমাদেরকে বলি। তোমাদের এখানে ম্যাট্রিক্স তোমরা যখন ম্যাট্রিক্স ক্যালকুলেশন গেছো, ওখানেও স্কোয়ারের একটা অপশন পাইছো। আমি ওভাবেও করতে পারি, সেটা দেখাচ্ছি। প্রথমে ম্যাট্রিক্স, দেন ম্যাট্রিক্স ক্যালকুলেশন। দেখো এখানে প্রথম অপশনটা কিন্তু ম্যাট্রিক্স স্কোয়ার্ড, আমি ওকে দিলাম। দেখো ম্যাট্রিক্স এর উপর কিন্তু স্কোয়ার চলে আসছে। এক্সিকিউট দাও, এ ম্যাট্রিক্সের বর্গ যেটা, এ স্কোয়ারের ভ্যালু আমাকে দিয়ে দিছে সে। দেখছো ভাইয়া কত ইজি। আবার ভাইয়া কিউবও করতে পারবো। কিউব কীভাবে, আমি স্কোয়ারটা কাটলাম এই ডিলিট অপশন দিয়ে। এবার আবার ক্যাটালগ, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ক্যালকুলেশন। আমার কিউব করার আলাদাই ওরা একটা কি দিয়ে দিছে, ফাংশন দিয়ে দিছে। আমি এই যে 2 নম্বরে গিয়ে ম্যাট্রিক্স কিউব দিলাম, ওকে দিলাম, এক্সিকিউট দিলাম। এই যে ভাইয়া আমার কি কিউব করে দিয়ে দিছে। আবার ভাইয়া এই স্কোয়ার এবং কিউব করার জন্য আমার কিন্তু ক্যাটালগে গিয়ে এত কিছু করার দরকার নেই। কিভাবে, কেন দরকার নেই? আমি যদি কিউবটাকে এভাবে, ধরা যাক আমি কেটে দিই তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য, আমি এবার কি করব, এখানে যে একটা পাওয়ার দেওয়ার একটা অপশন আছে না, যেটা আমরা নর্মাল ক্যালকুলেটর ইউজ করার সময় ইউজ করি, এইটা দিয়ে তার মাথায় যদি 3 দিই, তাহলে কি হবে? 3 দিলে হবে না। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সের স্কোয়ার এবং কিউব করার জন্য আমরা এই পাওয়ার অপশনটা ইউজ করতে পারবো না, বাট এই অপশনটা ইউজ করতে পারবো। আমি একটু দেখাই। আমাদের এই যে একটার পাওয়ার মাথায় দেওয়ার যে অপশনটা, বাটনটা, এটা ইউজ করা যাবে না। বাট এখানে আমার একটা স্কোয়ারের অপশন আছে না, এটা দিলে কিন্তু ডাইরেক্ট কোনো কিছুর উপরে স্কোয়ার বসে যায়। এটা দিয়ে ম্যাট্রিক্সের উপর স্কোয়ার চলে আসছে। এবার এক্সিকিউট দাও, আগের আনসারটাই কিন্তু আসছে, দেখছো? তার মানে কি, আমার কিন্তু ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্স ক্যালকুলেশনে গিয়ে স্কোয়ারটা আনতে হইলো না। আমি জাস্ট এই অপশনটা, স্কোয়ারের যে স্পেশাল অপশনটা আছে, এটা ইউজ করতে পারলাম। বাট ভাই কিউবের জন্য কিন্তু আমার 991 CWতে এরকম কোনো অপশন নাই, বাটন নাই। তাহলে আমাকে ক্যাটালগে গিয়ে আনতে হবে। আমার ইএক্স ক্যালকুলেটরে ছিল, বাট আমার সিডাব্লিউতে নেই। আচ্ছা, তাহলে এই স্কোয়ারটা আমি বের করতে পারবো। যেটা মাথায় রাখতে হবে, আমাদের হয়তো মনে হবে যে এই যে টু দি পাওয়ার দিলে হবে, বাট এখানে আমরা টু দি পাওয়ার যদি দিই, আমরা যদি যে কোনো পাওয়ার ইউজ করি, টু থ্রি তো হবে, হচ্ছে না। অন্য যে কোনো কিছু দিয়ে যদি পাওয়ার 5ও দিই, তাও হবে না, কিছুই হবে না, সিনট্যাক্স এরর আসবে। আচ্ছা, তাহলে ভাইয়া স্কোয়ার এ কিউব তো আমাদের গেল, এটা ডান। এ কিউব আমাদের ডান। ভাইয়া এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 6, এগুলো কীভাবে বের করবে? এগুলো কি বের করা যায়? আমরা তো ম্যাট্রিক্সের ওইখানে গিয়ে যে অপশনটা ছিল, ক্যাটালগে গিয়ে
আচ্ছা, আমাদের যে অপশনটা ছিল ক্যাটালগে গিয়ে, ওখানে কিন্তু আমার ম্যাট্রিক্স স্কোয়ার ছিল আর কিউব ছিল। ওখানে কি আমরা পাওয়ার 4 জাতীয় কিছু দেখছিলাম বা 5 বা 6 এরকম কিন্তু দেখিনি। কিন্তু ভাই আমরা যদি একটু টেকনিক জানি তাহলে আমরা করতে পারি না ভাইয়া? যেমন ধরা যাক এ টু দি পাওয়ার 4 বের করতে হবে, এ টু দি পাওয়ার 4। এখন ভাই এ টু দি পাওয়ার 4 মানে কি? এ স্কোয়ারকে যদি আমি আবার স্কোয়ার করি, ওইটাই তো ভাই এ টু দি পাওয়ার 4 না? তাহলে ভাই এভাবে আমি এ টু দি পাওয়ার 4 বের করতে পারবো। এমন ভাই যদি এ টু দি পাওয়ার 5 বের করতে বলে, এ টু দি পাওয়ার 5 যদি বের করতে বলে, তাহলে কিভাবে বের করতে পারি আমি জিনিসটা? আমি স্কোয়ার বের করব, দেন আমি এ কিউব গুণ দিব তার সাথে, তাহলে তো আমার এ টু দি পাওয়ার 5 পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে এ টু দি পাওয়ার 6 কেমনে বের করব? এ টু দি পাওয়ার 6 তো সিম্পল, বুঝতেই পারতেছো। প্রথমে এ কিউব করব, তাকে আবার যদি স্কোয়ার করে দিই অথবা স্কোয়ার করে তারপর যদি কিউব করি, একই কথা, এ টু দি পাওয়ার 6 চলে আসতেছে। তবে আমি যদি এখানে তোমাদেরকে একটা করে দেখাই, ধরা যাক এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 কীভাবে বের করবো? এসি দিলাম, প্রথমে ব্র্যাকেট দিলাম, ম্যাট্রিক্স এ আনলাম, ম্যাট্রিক্স এখানে ম্যাট্রিক্স এ এনে তার উপর প্রথমে একটা স্কোয়ার করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে আবার স্কোয়ার করব। স্কোয়ারের জন্য কিন্তু আমার বারবার ক্যাটালগে যাওয়ার দরকার নেই। তাহলে এটাই কিন্তু আমার এ টু দি পাওয়ার 4। আমি যদি এক্সিকিউট চাপি, আমার কিন্তু কি এ টু দি পাওয়ার 4 চলে আসছে, দেখতে পাচ্ছি। এখন ভাইয়া এবার কি করবো? এ টু দি পাওয়ার 5 দেখবো, রাইট? তাহলে এ টু দি পাওয়ার 5 করার জন্য কি করতে হবে? ব্যাকে যাই। এ টু দি পাওয়ার 5 করার জন্য আমাকে কি করতে হবে? ম্যাট্রিক্স এ এর স্কোয়ার ইন্টু ম্যাট্রিক্স এর কিউব। তাহলে ম্যাট্রিক্স এটা আনতে হবে ক্যাটালগে গিয়ে, ম্যাট্রিক্স এ আনলাম, আবার ক্যাটালগে গিয়ে কিউব আনতে হবে, ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যাব, 2 নম্বরে আছে ম্যাট্রিক্স কিউব, আনলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে ব্র্যাকেট দিলেও হয়তো না দিলেও হয়তো। আমি এবার যদি এক্সিকিউট চাপি, এবার যেটা আসছে একটু টাইম নিছে কারণ বড় ক্যালকুলেশন। এটা কি? এ স্কোয়ার ইন্টু এ কিউব মানে এ টু দি পাওয়ার 5। তো একইভাবে এ টু দি পাওয়ার 6ও বের করা যেত না? প্রথমে কিউব করব, সেটাকে আবার স্কোয়ার করব। আচ্ছা, এটা তো ভাইয়া বুঝছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে ভাই আমি আবার কি লিখে রাখছি? এখানে দেখা যাচ্ছে আমি আরও বড় কিছু পাওয়ার লিখে রাখছি। অনেক সময় আমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে, বিশেষ করে আমাদের কিছু ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেমন বুয়েট, তারপর হচ্ছে যে বুটেক্স বা এরকম সাস, ওখানে কিন্তু একটু টেকনিক্যাল কোশ্চেন করে, ওখানে দেখা যায় যে এরকম চলে আসে, বাট ওইসব জায়গায় কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড। কীভাবে আমরা এগুলো করতে পারি? ভাই এ টু দি পাওয়ার 36 কেমনে বের করবো? এটা বের করার উপায় হচ্ছে, দেখো আমরা এ টু দি পাওয়ার 36 মানে আমরা কি বলতে পারি? এটাকে আমরা ধরা যাক এ টু দি পাওয়ার 36কে এভাবে লেখা যায় না? আমি যদি 2কে আমি যদি কয়বার বর্গ করি, 36কে কি আমি 2 এর পাওয়ারের রূপে লিখতে পারি? 36কে আমি চাইলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, তারপর আমি কিন্তু 36কে ভাই আমি যদি 2 এবং 3 এর পাওয়ার রূপে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু আমি এভাবে এটাকে প্রকাশ করতে পারবো। যেমন ধরা যাক 36কে কীভাবে করা যায়? 36কে আমি প্রথমে আমি যদি এ স্কোয়ার করি, তারপর যদি আমি আবার স্কোয়ার করি, তাহলে এটা হয়ে যাবে 4, সেটা 12। হ্যাঁ, আমি যদি এটাকে ভাই স্কোয়ার করি, তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4। তারপর যদি ভাই আমি কিউব করি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 3 দুগুণা 6, 6 দুগুণা 12। তারপর ভাই এটাকে যদি আবার কিউব করি, 3 12 36 না? তাহলে ভাই এই জিনিসটা দিয়ে এ টু দি পাওয়ার 36। তাহলে ভাই আমি কি করবো? প্রথমে এ স্কোয়ার করবো, তাকে আবার স্কোয়ার করবো, তাকে আবার কিউব করবো, তাকে আবার কিউব করবো। আমি যদি জিনিসটা যদি না বুঝো, আমি যদি একটু দেখাই, অনেক সময় আমাদের লাগে না এত বড়, বাট ইন কেস যদি লাগে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা ম্যাট্রিক্স, যদি এখানে আমার ম্যাট্রিক্সের ভ্যালুগুলো এমনভাবে নিজে অনেক বড় চলে আসবে, আচ্ছা তাও দেখি যদি ক্যালকুলেটর অপারেট করতে পারে। তাহলে ম্যাট্রিক্স একে নিলাম, তাকে কি করব? প্রথমে বর্গ করব, বর্গ করলাম, এটা হচ্ছে ম্যাট্রিক্স এর স্কোয়ার। তারপর আবার কোথায় যাব? তারপর আবার স্কোয়ার দিলাম, আবার স্কোয়ার দিলাম মানে কি? স্কোয়ার দিলাম মানে কি? ম্যাট্রিক্স আনসার, মানে আগে যে ম্যাট্রিক্সটা আসছিল আনসার হিসেবে সেটাকেই বর্গ করতেছে। তার মানে কি? আগে ছিল আনসার এ স্কোয়ার, এ স্কোয়ারকে বর্গ করলাম, এটা হচ্ছে কি? এ টু দি পাওয়ার 4। এবার আবার কি করব? এবার ম্যাট্রিক্সের আনসারকে আমি এবার কোথায় যাব? আনসারে যাব। আনসার মানে কিন্তু এটাই কিন্তু আমার ম্যাট্রিক্স আনসার। বা আমি এখানে যদি আমি বিশ্বাস না হয়, আচ্ছা এখানে আনসার দিলে হবে না, আমি ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সে গিয়ে ম্যাট্রিক্স এই যে ভাইয়া, আমি যদি ইয়াতে যাই, কোথায়? এসিতে গেলাম, আমি যদি ক্যাটালগে যাই, ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সে যদি যাই,
একদম নিচে আছে ম্যাট্রিক্স আনসার। এই ম্যাট্রিক্স আনসারটাকে আনবো। এই ম্যাট্রিক্স আনসারটা কোনটা? এটাই কিন্তু আমার e⁴ মানে 2 বার বর্গ করার পর। আচ্ছা, তাহলে এসি গেলাম, আবার ম্যাট্রিক্স আনসারটাকে আনি, ম্যাট্রিক্সে গেলাম, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, এখানে একদম সরি ভাইয়া, এখানে না, এখানে ম্যাট্রিক্স আনসারকে আনলাম। এবার ম্যাট্রিক্স আনসারকে যদি কিউব করি, কিউব করার উপায়টা কি? ক্যাটালগে গিয়ে কিউব করতে হবে। ম্যাট্রিক্স ক্যালকুলেশন, ম্যাট্রিক্স কিউব। তাহলে এটাকে কিউব করলে এবার এটা কত হয়ে গেল? 12, e⁻12। এবার এটাকে কিউব করলাম, এটা হচ্ছে e⁻12, অনেক বড় একটা সংখ্যা। তারপর আবার যদি কিউব করি তাহলে কি করতে হবে? ক্যাটালগ, ম্যাট্রিক্স আনসার, ক্যাটালগে গিয়ে এবার কিউব আনতে হবে, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, কিউব। এই যে এটা হচ্ছে e⁻36। আমি যদি এক্সিকিউট দিই, বিশাল বড় সংখ্যা চলে আসছে। তো এভাবে কিন্তু আমি e⁻48কে যদি আমি এভাবে 2 এর 3 এর বর্গরূপে লিখতে পারি, বর্গ করে বর্গ বা কিউব করে, তাহলে কিন্তু আমি এভাবে e⁻36, 48 এরকম বড় বড় পাওয়ারও বের করে ফেলতে পারবো। এরপরে আমাকে যেটা দিছে, এরকম অনেক সময় আমাদের পরীক্ষায় এরকম বিভিন্ন রাশি বের করতে দেয়, a² + 3a - 5a। এটা কি বের করা যাবে? হ্যাঁ ভাই, এটা কি? এটা সিম্পল, আমাদের বারবার করতে হবে না। তোমার হয়তো মনে হচ্ছে যে আমি প্রথমে a² বের করবো, এরপর 3a বের করবো, এরপর ম্যাট্রিক্স আনসার দিয়ে যোগ করবো। আমি জাস্ট ফুল এটা এখানে বসাই দিব। আমি জাস্ট যেভাবে আছে সেভাবে বসাই দিই। ম্যাট্রিক্স একে আনি, ম্যাট্রিক্স একে আনলাম, স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে +3a, 3 ইন্টু, এখানে এ গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। আমি ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্স এ নিয়ে আসি, তারপর হচ্ছে কি -5i। এখন ভাই আইটা কই পাবো? আইটা পাওয়ার জন্য আইটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং এখানে আইটা কোন ক্রমের আই লাগবে? যেহেতু এ 3/3 ক্রমের আই, 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 3/3 ক্রমেরই হওয়া লাগবে। তাহলে আইয়ে যাওয়ার জন্য আমি ক্যাটালগে যাব, ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স ক্যালকুলেশনের এখানে আমি যদি যাই 6 নম্বরে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে না, দিলাম। কিন্তু ওরা আইডেন্টিটির পরে একটা ব্র্যাকেট দিছে, ওরা একটা ইনপুট চাচ্ছে। কি চাচ্ছে? ওরা চাচ্ছে এটা কত ক্রমের আইডেন্টিটি। এটা যদি 2/2 ক্রমের হয় তাহলে এখানে 2 দিবা, 3/3 ক্রমের হয় তাহলে 3 দিবা। আমার যেহেতু এটা 3, আমি 3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এক্সিকিউট দিলে আমার এই ফুল রাশিটার মান যা আসছে সেটা এখানে চলে আসছে। তোমরা কিভাবে বুঝছো? আমাদের পরীক্ষা কিন্তু এরকম অনেক সময় দিয়ে দেয়। তাহলে এগুলো আমাকে কি করার দরকার নেই, হাতে কলমে করার দরকার নেই। রিটেন হলে হাতে কলমে করব, বাট আমি আগে আনসারটা বের করে রাখবো, পরে জাস্ট আমি ব্যাক প্রসেসে ভ্যালুগুলো লিখে দিয়ে আসবো। আর এমসিকিউ হলে তো আমার খুবই অল্প সময়ে করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর যদি ভাই আমি আরেকটু নিচে যাই, এরপর আমার যে জিনিসটা সেটা হচ্ছে কোফ্যাক্টর, অ্যাডজয়েন্ট এবং ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্সটা কি ছিল আমাদের? ইনভার্স ম্যাট্রিক্স কিন্তু আমরা আমাদের ক্যালকুলেটরে ডাইরেক্ট নির্ণয় করতে পারি। তাহলে আমি যদি ইনভার্স ম্যাট্রিক্সটা এখানে ডাইরেক্ট নির্ণয় করি, ইনভার্স ম্যাট্রিক্স করার জন্য কি করতে হবে? ম্যাট্রিক্স এ নিতে হবে। ক্যাটালগে গেলাম, ম্যাট্রিক্সে গেলাম, আমার ম্যাট্রিক্সে এ কিন্তু আগেরটাই আছে, ম্যাট্রিক্স এ নিলাম। এবার তার ইনভার্স নির্ণয় করবো, রাইট? আবার ক্যাটালগে যাব, ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যাব। এখানে কিন্তু ইনভার্সের আলাদা অপশন আছে 3 নম্বরে, এই যে ইনভার্স ম্যাট্রিক্স, এটাতে ওকে দিব। ম্যাট্রিক্স এর উপর এই যে একটা টু দি পাওয়ার -1 চলে আসছে, এটাই কিন্তু ইনভার্স সাইন। ইকুয়াল টু দিব, ব্যাস, শেষ, খেলা শেষ। ম্যাট্রিক্স একে ইনভার্স করে দিছে। ইনভার্স করা অনেক জটিল ছিল না আমাদের। কি করতাম আমরা যখন রিটেনে বড় প্রসেসে আসতো, আমরা হচ্ছে যে 3/3 ক্রমের একটা ইনভার্স ম্যাট্রিক্স যদি দিত, আমরা প্রথমে কি করতাম? সহ রাশিগুলা বের করতাম, তারপর সহগুণকগুলা বের করতাম, সহগুণক ম্যাট্রিক্সকে এরপর কি করতাম? সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতাম, তাহলে কি পাইতাম? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আবার যদি আমি তার ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিতাম, তখন যে আসতো না ইনভার্স, আর সেটা এখন আমার একবারেই চলে আসছে। আচ্ছা, তাহলে এবার অ্যাডজয়েন্ট অফ এ বের করার কি আমার কোনো অপশন আছে? আমি যদি একটু ম্যাট্রিক্স ক্যালকুলেশনে গিয়ে চেক দিই, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, এখানে স্কোয়ার আছে, কিউব আছে, ইনভার্স আছে, ডিটারমিনেন্ট আছে। ডিটারমিনেন্ট আমি বের করতে পারবো, বাট 5-এ হচ্ছে ট্রান্সপোজ, 6-এ হচ্ছে আইডেন্টিটি। কিন্তু অ্যাডজয়েন্ট কিভাবে বের করব? এটা যদি একটু মাথা খাটে আমরা বুঝতে পারবো। আমরা কি জানি? এ ইনভার্স সমান কি, মানে কি ইনভার্স ম্যাট্রিক্স সমান কি? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ না? তার মানে কি ভাই, এখান থেকে আমি কি লিখতে পারি? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কি? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা সমান হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, এইটাকে যদি আমি এ ইনভার্সের সাথে গুণ দিই, তাহলে এটাই তো আমার কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স না? তাহলে আমি তো ডিটারমিনেন্ট অফ এ আলাদাভাবে বের করতে পারবো, আমি তো এ ইনভার্সও আলাদাভাবে বের করতে পারবো। ওই দুটোকে গুণ দিলেই তো অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে যাচ্ছে। তাহলে সেটাই করি। কিভাবে করব? এসি চাপলাম।
এবার কি করতে হবে, প্রথমে ডিটারমিনেন্ট অফ এটা আনি। ডিটারমিনেন্টটা কি আমরা কিন্তু জানি, তাহলে ডিটারমিনেন্ট আনার জন্য কি করতে হবে, ডিটারমিনেন্টে আলাদা অপশন আছে। ডিটারমিনেন্টে আলাদা অপশন আছে, ওইভাবেও ডিটারমিনেন্ট আনা যায়। আবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে তোমাদেরকে পরে বলবো। ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সে গিয়ে ম্যাট্রিক্স ক্যালকুলেশনে গিয়ে প্রথমে ডিটারমিনেন্টটা আনবো। ডিটারমিনেন্ট কত নম্বরে আছে, 4 নম্বরে। ওকে, ডিটারমিনেন্ট অফ কোন ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স। এ কে এবার আনতে হলে আবার কিন্তু ক্যাটালগেই যেতে হবে। এ, ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ আনলা, এবার গুণ করো। গুণ করবা কি, এ ইনভার্স। এ ইনভার্স কি, প্রথমে এ কে আনো, ম্যাট্রিক্স এ। এবার ম্যাট্রিক্স এ কে তুমি এবার ক্যাটালগে গিয়েও ইনভার্স আনতে পারো, বা ইনভার্স আনার জন্য আমাদের এখানে আরেকটা অপশন আছে, এই যে টু দি পাওয়ার -1। শিফট চেপে যদি আমি এটা চাপি, আমার কিন্তু উপরে টু দি পাওয়ার -1 চলে আসছে। তাহলে এবার যদি আমি এক্সিকিউট দিই, এই যে ম্যাট্রিক্সটা আসছে এটা আর কিছুই না, এটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে ভাই বুঝতে পারছি আমরা অ্যাকচুয়ালি কীভাবে অ্যাডজয়েন্ট বের করছি। ওকে ফাইন, এখন এরপরে আবার কোফ্যাক্টর অফ এ। কোফ্যাক্টর অফ এই ম্যাট্রিক্সকে বের করা যায়। আচ্ছা ভাই, কোফ্যাক্টর অফ এটা কি ছিল, আমরা অ্যাকচুয়ালি এ ইনভার্স কীভাবে পাইতাম, এ ইনভার্স পাইতাম হচ্ছে যে আমরা প্রথমে কোফ্যাক্টর অফ এই তো বের করতাম, রাইট। কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর অফ এ থেকে আমরা কি করতাম, ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট অফ এতে যাইতাম। অ্যাডজয়েন্ট অফ এ কে আমরা কি করতাম, আমরা যদি ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিতাম তখন আমরা কি পেতাম, এ ইনভার্স। তাহলে ভাইয়া এইবার আমি কি করতে পারি, উল্টা প্রসেসে চাইলে ইয়া করতে পারি না, আমি চাইলে এবার এ ইনভার্স থেকে কি করতে পারি, অ্যাডজয়েন্ট অফ এতে যাব, যেটা আমি মাত্র গেলাম, এ ইনভার্সকে এ ডিটারমিনেন্ট অফ এ দ্বারা গুণ করে। তারপর কোফ্যাক্টর থেকে আমরা অ্যাডজয়েন্টে কিভাবে যেতাম, ট্রান্সপোজ করে না। তাহলে অ্যাডজয়েন্ট অফ একেও যদি আবার ট্রান্সপোজ করি তাহলে আমি কি পাবো, কোফ্যাক্টর না। যেমন এই যে এখন আমার ম্যাট্রিক্সে যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা কি, এই ম্যাট্রিক্সটাই কিন্তু হচ্ছে যে আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করে দিলেই তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে আমি আবার ক্যাটালগে গিয়ে আমার ম্যাট্রিক্স আনসারে কিন্তু এটা সেট করা আছে, আমি জাস্ট ক্যাটালগে যাব, ম্যাট্রিক্সে ক্যালকুলেশনে গিয়ে ট্রান্সপোজ দিলে ম্যাট্রিক্স আনসারের উপরই এটা ট্রান্সপোজটা কাজ করবে। এই যে ট্রান্সপোজ দিলাম, ওকে দিলাম। আচ্ছা না, আমার আসে নাই, তাহলে ম্যাট্রিক্স আনসার আবার আলাদাভাবে আনতে হবে। ম্যাট্রিক্সে গিয়ে এই যে সবার নিচে ম্যাট্রিক্স আনসার, এক্সিকিউট দাও, ব্যাস এটাই হচ্ছে আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কী করছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিছি, এটাই তো প্রসেস ছিল, রাইট। ওকে, এরপর যে জিনিসটা দেখব, আচ্ছা এবার আমরা হচ্ছে কিছু প্রবলেম দেখব। প্রবলেমগুলো কি, প্রবলেমগুলো হচ্ছে কীভাবে আমরা খুব ইজিলি প্রবলেমগুলো সলভ করতে পারি ক্যালকুলেটর হেক্স সিরিজের মাধ্যমে, সেই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, আমাদেরকে এখানে একটা এ ম্যাট্রিক্স দিছে, বলছে যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 5। যদি এফ অফ এর শূন্য ম্যাট্রিক্স হয়, এফ অফ এ হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স, তার মানে কি আমি যখন এখানে এ বসাবো তার মানে কী পাবো, এ স্কোয়ার প্লাস কে ইন্টু এ প্লাস 5a প্লাস 5, এটার ভ্যালু কত, শূন্য। তাহলে এখানে কে এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। আচ্ছা ভাই, এটা ক্যালকুলেটরের মাধ্যমে কেমনে আমরা ইজিলি করতে পারি, এটা বড়ভাবে করতে গেলে কিন্তু আমাদের জন্য অনেক প্যারা হয়ে যাবে। তাহলে এটা আমরা ইজিলি যেটা করতে পারি, আমাদের বলছে কি যে এ স্কোয়ার সমান, আচ্ছা এটাকে ভাই আমি একটু, এ স্কোয়ার প্লাস কে ইন্টু এ প্লাস 5 ইজ ইকুয়াল টু কি, শূন্য ম্যাট্রিক্স। তাহলে এখানে আমি যেটা পাবো, একটা শূন্য ম্যাট্রিক্স পাবো। শূন্য ম্যাট্রিক্স যদি পাই তাহলে ভাই আমার কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা যদি আমি বের করতে চাই, আমি কি করতে পারি এখান থেকে, তাহলে ভাই আমি এখানে আমার কে এর কিন্তু কিছু, আমি ভাই এটা অপশন চেক মেথডে করতে পারি। অপশন চেক মেথডে আমি একবার কে এর ভ্যালু -8 ধরে দেখতে পারি, একবার -6 ধরে করতে পারি। তাহলে প্রথমে এটাকে ডিফাইন করে আমি দেখি কোনটার ক্ষেত্রে আমার আনসার ম্যাট্রিক্সটা কি আসে, শূন্য ম্যাট্রিক্স আসে। শূন্য ম্যাট্রিক্স বলতে কি, এটা না। তাহলে আমি আনসার অপশনগুলো চেক করি একটা করে। আচ্ছা, তাহলে ভাই আমি প্রথমেই কোথায় যাব, আমি এ ম্যাট্রিক্সটাকে ডিফাইন করে নিই। এই ম্যাট্রিক্সটা আমি এবার টুলসে যেতে হবে, যেহেতু ডিফাইন করব। টুলসে গেলাম, ম্যাট্রিক্স এটা এবার কি আমার 2/2, তাহলে এডিট ডিফাইন নিউ কেন, কারণ আমার রো কলামও চেঞ্জ করতে হবে, আগেরটা 3/3 ছিল, এবার 2/2, তাহলে রো 2 কলাম 2, ঠিক আছে, কনফার্ম। তাহলে এবার ম্যাট্রিক্স এটা কি 1 -1 2 3, ব্যাস ম্যাট্রিক্সের ডিফাইন করা শেষ। এবার কি করব, প্রথমে আমি ধরে নেব কে এর ভ্যালু -8, তাহলে প্রথমে একে বর্গ করি। একে বর্গ কীভাবে করব, ক্যাটালগে যাব,
ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে এ আনলাম, একে বর্গ করলাম, তারপর হচ্ছে প্লাস কে, কে এর ভ্যালু প্রথমে -8 ধরতেছি, তাহলে -8, আচ্ছা তাহলে এখানে মাইনাস দিই, -8 ইন্টু ক্যাটালগে গিয়ে, ক্যাটালগে গিয়ে ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সে তারপর হচ্ছে কি +5। এখন ভাই শুধু 5 দিলে কি হবে? 5 এর সাথে একটা মনে মনে আই আছে না, 5 এর সাথে একটা মনে মনে আই আছে না, আইটা কত ক্রমের? 2/2 ক্রমের, কারণ এটা 2/2, তাহলে একটা 5 আই দিতে হবে। আইটা কোথা থেকে পাবো? ক্যাটালগে যেতে হবে, ম্যাট্রিক্সে যেতে হবে, ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যেতে হবে, তারপর একদম নিচে, একদম নিচে যাওয়ার জন্য আমি এটা দিলেও একদম উপরে চলে যাবে, আবার এটা দিলে একদম নিচে চলে যাবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে আইডেন্টিটিটা নিলাম। আইডেন্টিটিটা এখন আমাকে কি বলে দিতে হবে, এটা কত ক্রমের। তাহলে এটা কত ক্রমের? 2 ক্রমের। তাহলে এখানে 2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। অর্থাৎ আমি জাস্ট এই জিনিসটা তুললাম, a স্কোয়ার প্লাস কে ইন্টু এ, কে এর ভ্যালু তো -8 ধরে নিচ্ছি, -8 ইন্টু এ প্লাস 5i। এবার দেখি 0 হয় কিনা। 0 হয় না, এটা কি 0 ম্যাট্রিক্স? না, একটা -4 +4 -8 -12। তাহলে ভাই এটাকে 0 ম্যাট্রিক্স করার জন্য কি করতে হবে? তাহলে এবার অপশন বিটা একটু চেক করে দেখি। এ তো হয়নি, বিটা একটু চেক করে দেখি। তাহলে আবার কি করব? ব্যাকে যাব, ব্যাকে গিয়ে জাস্ট আমি কে এর ভ্যালুটা চেঞ্জ করে নিতে হচ্ছে, -6 করে দিই। এটাকে কি করব? কেটে -6। এবার -6 দিয়ে এবার এটা আমি অপারেশনটা চালাই, দেখি 0 ম্যাট্রিক্স আসে কিনা। এক্সিকিউট দিলাম, না স্টিল কিন্তু 0 ম্যাট্রিক্স আসে নাই। তাহলে আবার ব্যাকে যাব, এবার অপশন সি চেক করব। অপশন সি হচ্ছে কত? -4। তাহলে আমি আবার উপরে গেলাম, -6 জায়গায় এটাকে -4 করে দিই। আর কিছু কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না। এক্সিকিউট দাও। হ্যাঁ, এইবার আমার 0 ম্যাট্রিক্স আসছে না, সবগুলো 0 আসছে না। তাহলে কি আমার আনসার হচ্ছে, আমার আনসার হচ্ছে এটা, আরগুলো সব ভুল। তার মানে আমি যদি কে ইজ ইকুয়াল টু 4 দিয়েও চেক করি 0 ম্যাট্রিক্স আসবে না, 6 দিয়েও চেক করি 0 ম্যাট্রিক্স আসবে না। তবে এভাবেই আমি কি করি, আমার প্রবলেমগুলো সলভ করতে পারি ইজিলি ক্যালকুলেটারের মাধ্যমে। এটা কিন্তু আমার সিকিউরিটির একটা কোশ্চেন, এবং সিকিউরিটি কিন্তু ক্যালকুলেটার অ্যালাউড। আচ্ছা, এরপরে আমার যে কোশ্চেনটা আসছে এটাও কি সিকিউরিটির একটা কোশ্চেন। এটা যদি আমি একটু দেখি, আমাকে বলছে একটা ম্যাট্রিক্স দিছে কি 319 2x 26 x স্কোয়ার 33, একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে x এর মান নির্ণয় করে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি ভাইয়া? যে এই ম্যাট্রিক্সটার কি ভাইয়া বলো? ডিটারমিনেন্ট 0। তাহলে ডিটারমিনেন্ট 0, এখন ভাই এইখানে যে ডিটারমিনেন্ট কত সেটা তো আমি বুঝতে পারতেছি না। আমাকে বলে দিছি ডিটারমিনেন্ট 0, আমার বের করতে হবে x এর মান। x এর মানে আমার 5টা অপশন আছে, আমি চাইলে অপশন চেক করে দেখতে পারি। কিভাবে অপশন চেক মেথড ইউজ করব? আমি এখানে কোন মেথডটা ইউজ করতেছি আমি একটু লিখে দিই, অপশন চেক মেথড। অপশন চেক, আমি কিন্তু আগেরটাতেও কি করছি, অপশন চেকই করছি। তাহলে আমাকে কি করতে হবে? এক্স এর বিভিন্ন ভ্যালু বসাই দেখবো, এতে যে ভ্যালুগুলো আছে ওগুলো বসাই দেখবো, বিতে যেগুলো আছে ওগুলো বসাই দেখবো যে কোনটার জন্য অ্যাকচুয়ালি কি হয়, কোনটার জন্য অ্যাকচুয়ালি আমার ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট 0 আসে। তাহলে আসো আমরা ডিটারমিনেন্ট নির্ণয় করি। ডিটারমিনেন্ট নির্ণয় করার জন্য আমরা প্রথমে এ ম্যাট্রিক্স, এটাকে আছে আমরা এবার বি, আচ্ছা আমরা চাইলে বি দিয়েও ডিফাইন করতে পারি, কারণ বিটা আমার অলরেডি 3/3 করা আছে। টুলসে যাব, ডিফাইন ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স বি কে করব, ম্যাট্রিক্স বিটা আমার এখানে 2/2 আছে। আচ্ছা আমি আবার ডিফাইন টুলসে যাই, ম্যাট্রিক্স 2টাকে আমি করি, আচ্ছা একেই করি, একে ডিফাইন নিউ দিই, ডিফাইন নিউ দিয়ে আমি চাইলে আমি সি ডিতেও স্টোর করতে পারতাম আমার ইচ্ছা। তাহলে এটার রো কত করব? 3 করতে হবে, ওকে। এটার কলাম কত করব? 3 করতে হবে, ওকে। রো কলাম 3 করা শেষ, ওকে। এবার হচ্ছে ম্যাট্রিক্স এটা বসাবো 319, তারপর হচ্ছে কি 2x 26। আচ্ছা ভাই, এখন এখানে আমি প্রথমে অপশন একটা একটা চেক করব। তো আমাকে যদি বারবার ম্যাট্রিক্সে এসে এখানে একবার x এর জায়গায় 1 একবার 3 বসাইতে আমার জিনিসটা কষ্ট হয়ে যাবে। আমি এখানে x-ই রাখি, পরে আমি x এর ভ্যালু চেঞ্জ করব, এটাও করা যায়। কিভাবে দেখো, আমার এখানে প্রথমটা কি 2x, 2 ইন্টু আমার এখানে x এর একটা অপশন আছে, আমি আনসার না 2 ইন্টু x, 2x ইনপুট দিলাম, ঠিক আছে। এখন x এর ভ্যালু এখানে আপাতত কত সেট করা আছে? x এর ভ্যালু 0 সেট করা আছে, তাই এটা কি হয়ে গেছে? তাই এটা 0 হয়ে গেছে। x এর ভ্যালু আমি চাইলে অন্য কিছু একটা সেট করতে পারি,
এক্সের ভ্যালুতে গেলাম, এটাকে এডিট করলাম, এডিট করে আমি এক্সের ভ্যালু প্রথমে কত রাখবো, আমি ধরি ভাই আমার 3 কিন্তু প্রায় অলমোস্ট সবগুলোতে আছে, 3 দিয়ে আমি চেক করতে পারবো না, আমি 1 দিয়ে একটু চেক করে দেখি। তাহলে এক্সের ভ্যালু প্রথমে 1 রাখি, ঠিক আছে, এক্সের ভ্যালু অ্যাকসেপ্ট করলাম, ব্যাকে গেলাম, তার মানে এখানে আমি আবার কি দিব 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স সিলেক্ট করলাম। আচ্ছা, যেহেতু 2 ইন্টু এক সমান 2 হয়, তাহলে এখানে 2 সিলেক্ট হয়ে গেছে। পরের বার আমি কি করব, পরের বার কিন্তু আমি জাস্ট এখানে কি করতে হবে, এক্সের ভ্যালু চেঞ্জ করলেই হবে। আচ্ছা, তাহলে এরপরটা হচ্ছে 2,6, 2 6। আচ্ছা, তারপর হচ্ছে এক্স স্কোয়ার 3 3। তাহলে এক্স স্কোয়ার করার জন্য আমি কি করব, এক্সের স্কোয়ার নিব, এক্স যেহেতু 1 ছিল, 1 এর বর্গ 1, 3 3। ম্যাট্রিক্স একে ডিফাইন করা শেষ। এবার এটা ডিটারমিনেন্ট নির্ণয় করব। ডিটারমিনেন্ট নির্ণয় করার আরেকটা প্রসেস হচ্ছে ক্যাটালগে গিয়ে যদি আমরা যদি এখানে ব্যাকে গিয়ে ক্যাটালগে গিয়ে আমরা যেহেতু ওই মডুলাস সাইনটি আনতে হবে, ওইভাবেও করা যায়। আমরা চাইলে নিউমেরিক ক্যালকুলেশনে গিয়ে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে এখানেও যদি আমরা এ ম্যাট্রিক্স দিই, এভাবে হওয়ার কথা আছে, আমি একটু দেখতেছি। আমরা ম্যাট্রিক্স এটা আনি, হ্যাঁ এখানে কিন্তু কি দিছে, আচ্ছা না ভাই এভাবে হবে না, আমাকে ওই করতে হবে, আমাকে ডিটারমিনেন্ট অপশনে আনতে হবে। ক্যাটালগে যাব, ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্স ক্যালকুলেশনে যাব, দেন 4 নম্বরে ডিটারমিনেন্ট, ওকে চাপলাম। এবার কোন ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট নির্ণয় করবো, এ ম্যাট্রিক্স যেটা আমি সেট করছি, ম্যাট্রিক্স এ ব্র্যাকেট ক্লোজ, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্সে কত আসছে, 0 আসছে। তাহলে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান নির্ণয় করো, তার মানে কি এক্স এর মান 1 এর জন্য এটা ব্যতিক্রমী হয়, আমার কিন্তু আর চেকই করা লাগে নাই। ভাই আমার যদি এর পরেও চেক করা লাগতো, যদি এ না হইতো, আমি তো ভাই এ দিয়ে চেক করলাম, যদি আমার এ না হইতো এরপরে আমি কি চেক করতাম, এরপর হয়তো আমি -1 দিয়ে চেক করতাম, তার -1 দিয়ে যদি 0 আসতো, তখন আমার কি হইতো, ওইটাই আনসার হইতো। তাহলে আমার এখন আনসার কি, এ। কত করেছে ভাই, আচ্ছা ভাই চা আছে, গরম চা, উনি আসে নাই, বানায় চা। তাহলে ভাই আমরা যেটা বুঝতে পারলাম, আমরা এইভাবে আমাদের এইচএসসি অ্যাডমিশনের অনেক কোশ্চেন ইজিলি ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারি। আচ্ছা, আমরা যদি এরপরে দেখি একটু, এই ম্যাট্রিক্সটা এটা কোথায় আসছে, কোয়েড এবং সাস্ট বলছে কি এটি একটি বাস্তব ম্যাট্রিক্স, কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না মানে কি ভাই, বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না মানে হচ্ছে ম্যাট্রিক্সটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা সম্ভব না। কেন, কারণ তার ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে দেখতে হবে কোন কে এর কোন ভ্যালুর জন্য ডিটারমিনেন্ট 0 হয়। তাহলে এটাও ভাই আমি অপশন চেক মেথডে করে ফেলতে পারবো না ভাই, কিভাবে এটা অপশন চেক মেথডে করা যায়, খুব ইজি কিন্তু ভাই। আমি এখানে কে এর যেগুলো আছে প্রথমে অপশন এ চেক করে দেখি, তাহলে ম্যাট্রিক্স এ কে একটু ডিফাইন করি নতুনভাবে, টুলস, বা আমি ম্যাট্রিক্স বিতে এটাকে স্টোর করি। এবার ম্যাট্রিক্স বিতে গেলাম, এডিট দিলাম, যেহেতু ওটা 2/2 ছিল তাই আমি জাস্ট এডিট দিচ্ছি। কে রুট কে, এখন কে রুট কে মানে কি, প্রথমে -2 বসাই, কারণ ভাইয়া -2 যদি বসাই, কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। -2 যদি আমি ভাইয়া বসাই, রুটের ভিতর কি -2 নিবে, আমার এখানে কিন্তু রুট কে আছে এবং এখানে কি আছে, কে রুট কে। আমি যদি এখানে -2 বসাইও আমার কিন্তু নিবে না। আমি যদি এখানে যে রুট, আমি যদি রুট, তাহলে এটা কথা হবে -2 ইন্টু রুটের ভিতর কত, রুটের ভিতর হচ্ছে যে -2, ম্যাথ এরর। তার মানে কিন্তু আমার বুঝাইতেই পারতেছি আমার এটা আনসার হচ্ছে না, তার মানে এটা আনসার হচ্ছে না। এটা যদি আনসার না হয় তাহলে হয়তো এটা হবে, নয়তো এটা হবে। আমি ভাই একটু বি নাম্বারটা একটু চেক করি। বি নাম্বারটা চেক করার জন্য তাহলে আমি এসি দিলাম, এখানে আমার কি বসাবো, 2, কে এর জায়গায় 2 বসাবো। তাহলে 2√2, প্রথম ভুক্তিটা হচ্ছে 2√2, তাহলে 2√2 বসাও, 2√2 বসাইলাম। পরের ভুক্তিটা কত, 2 বসাইলাম। পরের ভুক্তিটা কত, 2 বসাইলাম। তারপরের ভুক্তিটা কত, রুট কে মানে √2 বসাইলাম, ঠিক আছে।
তাহলে আমার ম্যাট্রিক্স এই ডিফাইন করা শেষ। এবার এটা ডিটারমিনেন্ট নির্ণয় করে দেখবো জিরো হয় কিনা। ক্যাটালগে যাও, ম্যাট্রিক্সে যাও, ক্যালকুলেশনে যাও, 4 নম্বরে ডিটারমিনেন্টে আসো, ডিটারমিনেন্টে গিয়ে ম্যাট্রিক্স একে আনো, ওকে দাও, জিরো আসছে, শেষ, কাজ শেষ। তাহলে ভাই আমার অবশ্যই এটাই আনসার। এখন ভাই সি কি আনসার হইতে পারে না? সি হবে না, সি এর মধ্যে +2 থাকলেও -2 কিন্তু নিতে পারবো না। তাহলে আমার আনসার হচ্ছে কি, বি নাম্বার হচ্ছে ভাই আমার আনসার। কারণ ভাই এইটাও কি আমাকে কোনো বড় কোনো প্রসেসে করা লাগছে? ইজিলি অপশন চেক মেথড এবং ক্যালকুলেটরের হেল্প নিয়ে করে ফেলছি না? এরকম আমরা অপশন চেক অথবা অ্যাজাম্পশন মেথড, এই মেথডগুলো ইউজ করে অনেক এমসিকিউ, বড় বড় এমসিকিউ আমরা ইজিলি সলভ করতে পারি। আচ্ছা, এরপরে ভাই যে কোশ্চেনটা আছে এটা যদি একটু তাকাই আমরা, কি বলছে এখানে? একটা ম্যাট্রিক্স দিছে, এ ম্যাট্রিক্স দিছে এবং এ বি ম্যাট্রিক্স দিছে, তবে ম্যাট্রিক্স বি কোনটি? ম্যাট্রিক্স বি কোনটি বলছে। তাহলে ভাই এটা কি বের করা যাবে? ম্যাট্রিক্স বি কোনটি? ভাই এ বি ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, আমার কাছে কি দেওয়া আছে? এ বি ম্যাট্রিক্স। এ বি ম্যাট্রিক্স থেকে আমার বি ম্যাট্রিক্সটা বের করার, বি ম্যাট্রিক্সটাই তো জানতে চাইছে, রাইট? বি ম্যাট্রিক্সটা বের করার উপায় কি? আমি যদি এ বি ম্যাট্রিক্সের সামনে এ ইনভার্স দিয়ে গুণ দিই, তাই তো? তাহলে আমি এটার সামনে যদি এখানে এ ইনভার্স দিয়ে গুণ দিই, এ বি ম্যাট্রিক্সটা তো আমার কি 2 1 1 - 1, রাইট? তাহলে আমি উভয় পক্ষে কি করি, এ ইনভার্স দিয়ে যদি গুণ দিই, তাহলে এ ইনভার্স ইন্টু এ ইন্টু বি ইজ ইকুয়াল টু সামনে এ ইনভার্স এবং এটা থাকতেছে 2 1 1 - 1। তাহলে এ ইনভার্সের এ মিলে কি আই হয়ে যাবে এবং তাহলে বি। তাহলে বি এর ভ্যালুই কোনটা? বি এর ভ্যালুই হচ্ছে এটা। তাহলে বি এর ভ্যালু হচ্ছে কোনটা? এ ইনভার্স ইন্টু এটা। তাহলে আমাকে আগে এ ম্যাট্রিক্সটা ডিফাইন করতে হবে, সেটাকে ইনভার্স করব, তার সাথে এটাকে গুণ দিব। তো করো। তাহলে এ ম্যাট্রিক্সে যাও, ক্যাটালগ, প্রথমে টুলসে যাও, কারণ ম্যাট্রিক্স নতুন করে আমাকে স্টোর করতে হবে। ব্যাকে গিয়ে টুলসে যাও, টুলসে গিয়ে ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার 3/3 করা আছে। আচ্ছা, এটাকে আমি তাহলে ডিফাইন নিউ দিয়ে কি করি? ডিফাইন নিউ দিয়ে এটা রো 2 কলাম 2 কনফার্ম। ওকে, এবার ভ্যালুগুলো বসাও। 1 - 1 1 - 1 2 1। ম্যাট্রিক্স এই ডিফাইন করা শেষ। এবার গুণফল ম্যাট্রিক্সটা এবি, সেটা কত? সেটা হচ্ছে 2 1 1 - 1। এটাকেও তো কোথাও স্টোর করতে হবে। এটাকে আমি আপাতত সি দিয়ে সির মধ্যে স্টোর করি, সমস্যা আছে? সমস্যা তো নেই। বি দিচ্ছি না কারণ তাহলে কনফিউজ হয়ে যাবা। রো 2 কলাম 2 কনফার্ম। গুণফল ম্যাট্রিক্সটা হচ্ছে কত? 2 1 1 - 1 2 1 1 - 1। স্টোর করা হয়েছে, ডান। এবার কি করতে হবে? এ ইনভার্সকে এটা দিয়ে গুণ দিতে হবে। এ ইনভার্স কেন? ক্যাটালগে যাও, ম্যাট্রিক্সে যাও, ম্যাট্রিক্সে এতে যাও, ইনভার্স আনো। ইনভার্স আনার ইজি প্রসেস হচ্ছে শিফট দিয়ে এটা দাও, তারপর কি গুণ করো। গুণ করো হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে তুমি স্টোর করছো কোথায়? সিতে। ক্যাটালগে যাও, ম্যাট্রিক্সে যাও, ম্যাট্রিক্স সিতে যাও, ইজ ইকুয়াল টু দাও। কত আসছে? 1 0 - 1 - 1। এখন দেখো তো এখানে আনসার কি মিলছে? 1 0 1 0 - 1 - 1, অর্থাৎ আমার আনসার হচ্ছে কি ই না? তাহলে ই হচ্ছে আমার আনসার। দেখছো ভাইয়া কত ইজিলি আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলছি। ওকে ভাইয়া, দেন আমরা লাস্ট ম্যাথটা যদি দেখি, এটা কোথায় আসছে? এটা হচ্ছে আমাদের বুয়েটে আসা একটা প্রশ্ন। তাহলে ভাইয়া বুয়েটে যে আসছে, কিন্তু আমরা কিন্তু আমাদের হাতে যদি ক্যালকুলেটর থেকে আমরা কিন্তু খুব ইজিলি এই ম্যাথটাও করে ফেলতে পারবো। কিভাবে? এ ইনভার্স দিছে, তাহলে a² + 2 এর মান নির্ণয় করো। আচ্ছা, এ ইনভার্স থেকে a² + a2 কিভাবে নির্ণয় করব? ভাইয়া ইনভার্স আছে মানে কি? এ ইনভার্সকে যদি আমি আবার ইনভার্স করি, তাহলেই তো আমি এ পাচ্ছি, তাই তো? তো সেটাই করো। তারপর এ পাওয়ার পর সেটাকে a² + 2a বের করো। তাহলে প্রথমে আগে এতে ডিফাইন করো, টুলসে যাও, ম্যাট্রিক্সে এতে যাও, এডিট করো। ডিফাইন নিউ দিই নাই কেন? কারণ আমার কিন্তু রো কলাম আগেরটাই আছে, জাস্ট কি এন্ট্রিগুলো চেঞ্জ হবে, তাই এডিট দিচ্ছি। এডিটে গিয়ে এখানে কত, প্রথমে এ ম্যাট্রিক্সটা কত বসাবো? এটা অ্যাকচুয়ালি এ ইনভার্স, আমার এখানে এর মধ্যে সেট করতেছি। যাই হোক, 5/7 5/7। ওকে, তারপরটা হচ্ছে 1/7 1/7। তারপরটা হচ্ছে 3/7। তারপরটা হচ্ছে 2/7। শেষ, ডিফাইন করা শেষ। এবার এটাকে ইনভার্স করবো। একবার যদি ইনভার্স করি তাহলে কি হয়ে যাবে? এটা এ ম্যাট্রিক্স হবে। তাহলে কি ক্যাটালগে গিয়ে একে আনো, এর মধ্যেই তো স্টোর করছো, একে আনছো, শিফট দাও, ইনভার্স করো। ঠিক আছে, করলাম। তাহলে এটাই কি? এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স আনসার। এই ম্যাট্রিক্স আনসারটাই অ্যাকচুয়ালি আমার এ ম্যাট্রিক্স। ঠিক আছে, মাথায় থাকবে, ম্যাট্রিক্স আনসারটাই এ ম্যাট্রিক্স। এবার এটাকেই তো কি করব? এটাকেই তো একবার স্কোয়ার করবো, তারপর 2 × এটা করবো। তো করো, এসি দাও, ক্যাটালগ থেকে ম্যাট্রিক্স আনসারটা আনো।
কোথায় যাব? ম্যাট্রিক্সে যাব, একদম নিচে এখানে আছে ম্যাট্রিক্স আনসার। ওকে, ম্যাট্রিক্স আনসারকে প্রথমে স্কোয়ার করব, স্কোয়ার করলাম, তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু এ, 2 ইন্টু আবার ম্যাট্রিক্স আনসার, ম্যাট্রিক্স আনসারের জন্য আবার ক্যাটালগ, আবার ম্যাট্রিক্স, একদম নিচে ম্যাট্রিক্স আনসার, এটা না, এই যে ম্যাট্রিক্স আনসার 2 ইন্টু ম্যাট্রিক্স আনসার। এটা যদি করি, এই ম্যাট্রিক্স আনসারের মধ্যে কিন্তু আমার এটা স্টোর করা আছে, একে বর্গ করতেছি, 2 দ্বিগুণ করতেছি, এক্সিকিউট দাও, যে ম্যাট্রিক্সটা আসছে এটাই কিন্তু আমার আনসার। তাহলে আমার আনসার ম্যাট্রিক্সটা কত আমি যদি একটু দেখে দেখে লিখি, 11 - 9, 11 - 9 - 27 38। তবে এটাই কিন্তু আমার কি ফাইনাল আনসারটা না, এটাই হচ্ছে আমার আনসার। শেষ। তাহলে ভাই আমি আজকে তোমাদেরকে যেটা ট্রাই করলাম, যে তোমাদেরকে যেটা বোঝানোর ট্রাই করলাম, যে আমাদের এই যে ম্যাট্রিক্স এবং নির্ণয় চ্যাপ্টারটা আছে, এখানে আমরা ইজিলি অনেক ধরনের কোশ্চেন ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। ক্যালকুলেটর যদি আমাদের হাতে থাকে আর যদি আমাদের একটু বেসিকটা থাকে, এই দুইটার কম্বিনেশনটা কিন্তু খুবই ফ্যাটাল, অর্থাৎ খুবই ডেঞ্জারাস। তোমার কিন্তু এই দুইটার কম্বিনেশনে তুমি যে কোনো প্রবলেম খুবই ইফেক্টিভলি ইজিভাবে কম সময়ে সলভ করে ফেলতে পারো। তার মানে ভাই আমার কাছে যদি অপশন চেক মেথডটা থাকে, অ্যাজাম্পশন মেথডটা থাকে, এভাবে আমি যে কোনো প্রবলেম ক্যালকুলেটর দিয়ে খুবই ইজিলি সলভ করে ফেলতে পারি। এবং আমাদের যদি এইচএসসিতেও যদি আমরা রিটার্নের কথা বলি, আমাদের ম্যাথটা হয়েছে কিনা আমরা কিন্তু রিচেকও দিতে পারি। তাহলে ভাই আজকের জন্য এতটুকুই। ম্যাট্রিক্স আমাদের ক্যালকুলেটর হ্যাক সিরিজের আজকে আমাদের সেকেন্ড ক্লাস ছিল। আমরা পরবর্তীতে হয়তো নেক্সট কোনো একটা ক্লাস নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।